নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদনে এমন একটা দেশের কথা বলবো, উত্তর কোরিয়া। যে উত্তর কোরিয়াতে অদ্ভুত নিয়মের বেড়াজাল, আর সেই নিয়মের বেড়াজাল যিনি তৈরি করেছেন তিনি কিম জং উন। আসুন আজকে আমরা একটু নজর রাখি কিমের অদ্ভুত নিয়মের দেশ। আজকে একটু ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে আমরা একটু উত্তর কোরিয়ার দিকে এবং সেখানকার নানা রকম ব্যবস্থা, নানা রকম নিয়ম সম্পর্কে আমরা আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখতে চলেছি। পুরো প্রতিবেদন দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। চলুন আজকে তাহলে আমাদের বিষয় কিমের অদ্ভুত নিয়মের দেশ। কি দেখবেন, কি শুনবেন, কিভাবে কথা বলবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন, সবেতেই নজর। দক্ষিণ কোরিয়ার নাটক দেখলেন, বিদেশি গান শুনলেন, সরকারের অনুমতি ছাড়া বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করলেন, অভিযোগ সত্যি প্রমাণিত হলে শাস্তি হতে পারে কঠোর। উত্তর কোরিয়ার কিম জং উনের শাসনে নাগরিকদের জীবনে এমন কিছু কড়া নিয়ন্ত্রণ রয়েছে যা বিশ্বের কাছে বিস্ময়কর। এই এক আজব নিয়ম এবং আজব দেশ। কিম জং উন এই শাস্তিগুলো খাড়া করে রেখে দিয়েছেন। কি যে আপনি কি দেখছেন, কি শুনছেন, বিদেশি গান শুনলেন, দক্ষিণ কোরিয়ার নাটক দেখলেন, সরকারের অনুমতি ছাড়া বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করলেন, অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আপনার কঠোর শাস্তি অপেক্ষা করছে। উত্তর কোরিয়ার কিম জং উনের শাসনে নাগরিকদের জীবনে এমন কিছু কড়া নিয়ন্ত্রণ রয়েছে যা বিশ্বের কাছে বিস্ময়কর। সত্যি আমি কি দেখব, একজন স্বাধীন চেতা মানুষ হিসাবে আমি কি পড়ব, আমি কার সাথে কথা বলবো, আমি কি চর্চা করব, সেটা তো আমার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু এক্ষেত্রে আমি কি করব, আমি কি দেখব, আমি কি শুনবো, এই সবের ওপর নির্ভর করছে একটা আশ্চর্য নিয়ন্ত্রণ। আর সেই নিয়ন্ত্রণ কার? কিম জং উন। সেই কিম জং উনের কথা আপনারা বারবার শুনেছেন। গোটা বিশ্বে কিম জং উনকে নিয়ে নানা রকম চর্চা, নানা রকম আলোচনা হয়েছে এবং উত্তর কোরিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে বারে বারে উঠে এসেছে যে মানুষটার জন্য, সেটা হচ্ছে এই কিম জং উন। তার শাসনকাল নিয়ে কথা হয়েছে, তার শাস্তি নিয়ে কথা হয়েছে, এবার এক অদ্ভুত নিয়ম নিয়ে আপনাদের সামনে আজকের এই কথা। কি দেখবেন ঠিক করে রাষ্ট্র। আমরা মোবাইল যখন খুশি চালাই নিজেদের মতো করে, আমরা মোবাইলে যখন খুশি সিনেমা দেখি, গান শুনি, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। কিন্তু উত্তর কোরিয়ার সাধারণ নাগরিকদের জন্য বাইরের তথ্য ও মিডিয়ার প্রবেশ অত্যন্ত সীমিত। রাষ্ট্রের অনুমতি ছাড়া বাইরের কন্টেন্ট দেখা বা রাখা গুরুতর অপরাধের অভিযোগ, এবং সেই অভিযোগ যে পরিণতি, সেই পরিণতি অত্যন্ত খারাপ হতে পারে। অর্থাৎ চোখে কি দেখবেন তাতেও রাষ্ট্রের নজর। ধরুন এটা যদি আমাদের রাষ্ট্রে হতো, তুলকালাম হয়ে যেত। এই সিজেপির মতো ককরোচ জনতা পার্টি আন্দোলন করে দেশের ভিত কাঁপিয়ে দিত। কিন্তু উত্তর কোরিয়া এরকম একটা কড়া এবং অদ্ভুত নিয়মের মধ্য দিয়ে মানুষকে যেতে হচ্ছে। আপনি ভাবুন, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, দেখি, গান শুনি, যেমন খুশি আমরা মোবাইলকে গুগল ট্রেন্ডিং থেকে শুরু করে নানা কিছু করি। কিন্তু উত্তর কোরিয়ার সাধারণ নাগরিকদের জন্য বাইরের তথ্য এবং মিডিয়ায় প্রবেশ অত্যন্ত সীমিত। রাষ্ট্রের অনুমতি ছাড়া বাইরের কন্টেন্ট দেখা বা রাখা গুরুতর অপরাধের সমান। রাষ্ট্র ঠিক করে দেবে আপনি কি দেখবেন, রাষ্ট্র ঠিক করে দেবে আপনি কি শুনবেন, গোটাটাই। কে ড্রামা দেখলেও বিপদ। কোরিয়ান ড্রামা বা কে পপ আজ বিশ্বের বহু দেশে জনপ্রিয়। দক্ষিণ কোরিয়ার নাটক, সিনেমা ও গান নিষিদ্ধ। শুধু দেখা নয়, অন্যের কাছে ছড়ানোর অভিযোগও রয়েছে কঠোর শাস্তির বিধান, মৃত্যুদণ্ড। ভাবুন তো, একটি জনপ্রিয় সিরিজ দেখার জন্য আপনার জীবনটাই বদলে যেতে পারে। এটাই উত্তর কোরিয়ার তথ্য নিয়ন্ত্রণের সবচেয়ে বড় ভয়ঙ্কর ছবি। আমাদের এখানে আমরা যখন খুশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আমাদের জনপ্রিয় বেশ কিছু সিরিজ, সেই সিরিজ আমরা দেখি। আবার অনেক সময় আমরা আরও অন্যান্য প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয় সিরিজ দেখে থাকি। কিন্তু উত্তর কোরিয়াতে এই সব চলবে না।
আপনি কি দেখবেন কি দেখবেন না, উত্তর কোরিয়া তাদের মতো করে ঠিক করে দেবে। আপনি যদি সেই গাইডলাইনের বাইরে গেছেন, তাহলে কঠোরতম শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে, এবং সেই শাস্তি আপনাকে মেনে নিতে হবে। কিম জং উনের এই আশ্চর্য নিয়ম চালু হয়েছে, মানে গণতান্ত্রিক স্বাধীনতা বলে কিচ্ছু নেই। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ভাষার ওপরেও কড়া নজর, শুধু কি বলছেন তা নয়, কিভাবে বলছেন সেটাও গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়ার ধাঁচের শব্দ বা বিদেশি প্রভাবযুক্ত ভাষার ব্যবহার নিয়েও রয়েছে কড়াকড়ি, অর্থাৎ কথার মধ্যেও খুঁজে দেখা যায় বাইরের প্রভাব। মানে অবশ্যই এটাও খুঁজে দেখা হচ্ছে আপনি কিভাবে কথা বলবেন। আর আমাদের মতো ভারতবর্ষে আমরা ফ্রিডম অফ স্পিচের কথা বলি। আপনি কি কথা বলবেন, সেই কথার মধ্যেও যদি কোনো বিদেশি প্রভাব থাকে, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার টান থাকে, বা আপনার শব্দ যে বন্ধ, সেই শব্দবন্ধের মধ্যে দক্ষিণ কোরিয়ার কোনো প্রভাব থাকলে আপনার জন্য অপেক্ষা করছে চরমতম শাস্তি। আর সেই চরমতম শাস্তি দেবেন কিম জং উন। এই অদ্ভুত নিয়মের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার মানুষকে যেতে হচ্ছে। যারা ভারতবর্ষের আমাদের বাসিন্দা, যারা দেখছেন এই প্রতিবেদন, তারা একবার ভাবুন তো। মনে করুন আপনি আপনার পছন্দের মোবাইলটা নিয়ে বসেছেন, অনেক টাকা দিয়ে আপনি ওটিটি রিচার্জ করেছেন, বা কোনো অনলাইন অ্যাপ নিয়েছেন টাকার বিনিময়ে, যেখানে আপনি আপনার পছন্দের মতো, আপনার ভালো লাগার ভিডিও, সিরিজ, সিরিয়াল বা এনিথিং এলস আপনি দেখবেন। কিন্তু আপনি সেটা দেখলে, সেটা যদি অন্য দেশের হয়, সেটা যদি অন্য জায়গার হয়, তাহলে আপনার জন্য শাস্তিযোগ্য অপরাধ অপেক্ষা করছে। এইটাই কিম জং উন। যেন গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা দেশ উত্তর কোরিয়া। আচ্ছা, সেখানকার মানুষ কি প্রতিবাদ করে না? সেখানকার মানুষ প্রতিবাদে কি গর্জে উঠতে পারে না? প্রশ্ন তো থাকছে, প্রশ্ন থেকে যাচ্ছে উত্তর কোরিয়ার এরকম একটা বিদঘুটে নিয়ম দেখে। মোবাইল আছে কিন্তু স্বাধীনতা নেই। মোবাইল থাকলেও অধিকাংশ নাগরিকের জন্য খোলা ইন্টারনেটের সুযোগ নেই। বিদেশের সঙ্গে অনুমোদনহীন যোগাযোগও বিপদের কারণ হতে পারে। ফোন হাতে কিন্তু বিশ্বের দরজা বন্ধ, অর্থাৎ ফোন আপনার হাতে কিন্তু যোগাযোগের স্বাধীনতা সেটা রাষ্ট্রের নিয়ন্ত্রণ। আপনি কার সাথে কথা বলবেন, কার সঙ্গে আপনি ফোনে যোগাযোগ করবেন, রাষ্ট্র আপনাকে নিয়ন্ত্রণ করবে। হতে পারে আপনার কোনো ফ্রেন্ড বাইরে থাকে, বিদেশে থাকে, আপনি তার সঙ্গে যোগাযোগ করছেন। আপনার কোনো আত্মীয়, আপনার কোনো প্রিয়জন বাইরে থাকে, আপনি সেই বিদেশে থাকা আপনার প্রিয়জন বা আত্মীয়র সঙ্গে যোগাযোগ করছেন, সেটাও কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ এই উত্তর কোরিয়াতে। এই উত্তর কোরিয়াতে প্রত্যেক মুহূর্তে মানুষের স্বাধীনতা লুণ্ঠিত হচ্ছে। মানুষের বাক স্বাধীনতা নেই, মানুষের মোবাইল ব্যবহারের স্বাধীনতা নেই, মানুষ কি দেখবে কি বলবে তার স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছেন এই কিম জং উন। উত্তর কোরিয়ার শাসক এই কিম জং উন। চলুন, পোশাক চুলেও রাষ্ট্রের নজর। ভাবুন, রাষ্ট্রের নজর আর কোন কোন বিষয়ের ওপর? পোশাক, চুলের ধরন বা সাজগোজ সবই রাষ্ট্রের নজরে পড়তে পারে। ব্যক্তিগত পছন্দও সেখানে রাজনৈতিক প্রশ্ন। রেডিও ফ্রি এশিয়ার সূত্র জানাচ্ছে, টাইট জিন্স, চুলে রং করা, বিদেশি শব্দ লেখা পোশাক এবং নির্দিষ্ট বিদেশি ফ্যাশনকে অসামাজিক আচরণ হিসেবে দমন করার কথা বলা হয়েছে। পুরুষ ও নারীদের জন্য নির্দিষ্ট 15টি সরকারি স্টাইল নির্ধারিত আছে। কিন্তু মজার বিষয় হলো, কিম জং উনের নিজস্ব স্টাইলটি এই 15টি তালিকার বাইরে, সাধারণ মানুষের জন্য সেটি রাখা হয়নি। তাহলে ভাবুন আপনি কি পোশাক পরবেন। আমরা অনেক সময় পরি না ট্রেন্ডি ফ্যাশনেবল পোশাক, যেখানে লেখা থাকে অনেক সময় অনেক ক্যাচ লাইন, খুব গুরুত্বপূর্ণ লাইন। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের হতে পারে, সেটা অন্য কোনো রাষ্ট্রের হতে পারে। আমরা অনেক সময় তো চে গুয়েভারার ছবি আমাদের টি শার্টগুলোতে থাকে।
তা তিনি তো আমাদের দেশের লোক নয় নিশ্চয়ই। আমরা অনেক সময় আমাদের বিভিন্ন ফেভারিট প্লেয়ার, কখনো নেইমার, কখনো মেসি, তার ছবি দেওয়া বা তার ফুটবলের মুহূর্তের কিছু ছবি দেওয়া টি শার্ট পরে থাকি, বা অনেক সময় অনেক কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ লাইন থাকে জীবনকে সঙ্গে নিয়ে। এই ধরনের টি শার্ট কিন্তু বা এই ধরনের পোশাক উত্তর কোরিয়ার মানুষজন পরতে পারেন না। অর্থাৎ তাদের চলাফেরায় নিয়ন্ত্রণ, তাদের কথা বলায় নিয়ন্ত্রণ, তাদের পোশাক পরিচ্ছদেও অক্ষরে অক্ষরে নজর রাষ্ট্রের। সেক্ষেত্রেও তারা যদি রাষ্ট্রের সিলেক্টেড করে দেওয়া পোশাক না পরে সেই গাইডলাইনের বাইরে যায়, তার জন্যও চরম শাস্তি রয়েছে। সত্যি আমরা ভাবি যে এই আধুনিকতর বিশ্বে, এই মডার্নাইজেশনের যুগেও উত্তর কোরিয়াতে এমনটাও সম্ভব। কিভাবে মেনে নেন উত্তর কোরিয়ার সাধারণ মানুষ এই কিম জং উনকে? অথচ কিম জং উনের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের এরকম নির্দিষ্ট খাড়া নেই। তিনি যখন যেমন খুশি পোশাক পরেন, যেমন খুশি চুলের কেশসজ্জা করেন। অথচ আপনি হয়তো আপনার মনে হলো চুলটায় একটা কিছু অন্য স্টাইল করি, একটা বার্গেন্ডি কালার করি বা একটা অন্য কালার করি, বা চুলটাকে আরও ছোট ছোট কাটি, সেখানেও আপনার নির্দিষ্ট গাইডলাইন। মানে আপনার চলা বলা করা, আপনার শুতে যাওয়া থেকে সকালে ওঠা, আপনার কর্ম থেকে শুরু করে সব কিছুর মধ্যে রাষ্ট্রের কড়া নজর। আর এই দেশটার নাম উত্তর কোরিয়া, আর সেই দেশের শাসকের নাম কিম জং উন। এখানেই শেষ নয়, এখানেই অত্যাচারের সীমা শেষ নয়। যেখানে খুশি যাওয়া যায় না উত্তর কোরিয়াতে। একটি দেশের নাগরিক নিজের দেশের মধ্যেই যেখানে খুশি যেতে পারবেন, এটাই স্বাভাবিক ধারণা। কিন্তু উত্তর কোরিয়ার নিজের দেশের মধ্যেও অবাধ চলাফেরা সহজ নয়। কোথায় থামবেন বা কোথায় যেতে পারবেন, বিভিন্ন ক্ষেত্রে রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। নিজের দেশ অথচ চলার পথেও বাধা। মানে আপনার মুভমেন্ট, তাতেও রেস্ট্রিকশন। আমরা আজকে চাইছি কলকাতায় আছি, কালকে চলে গেলাম ব্যাঙ্গালোর, পরের দিনে চলে গেলাম দিল্লি, তারপরের দিনে চলে গেলাম নয়ডা। এই যে ফ্রি মুভমেন্টের আমাদের অধিকার আছে, একটা ফ্রি মুভমেন্টের অধিকার আমাদের আছে, অথচ আমরা দেখতে পাচ্ছি উত্তর কোরিয়ায় এই কিম জং উনের সাম্রাজ্যে আপনি ফ্রি মুভমেন্ট করতে পারবেন না। আপনি চাইলেই আপনার দেশের যেখানে খুশি যেতে পারবেন না। কি ভারতবর্ষের মানুষ ভাবছেন তো এ আবার কেমন দেশ? এ তো দম বন্ধ হয়ে যাবে। খাওয়ায় নিয়ন্ত্রণ, পোশাকে নিয়ন্ত্রণ, চলাফেরায় নিয়ন্ত্রণ, জীবনশৈলীতে নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটাই কিম জং উন, এটাই উত্তর কোরিয়া, যা মানুষকে প্রতিদিন নিয়মের বেড়াজালে এবং অদ্ভুত নিয়মের বেড়াজালে বন্দী করে রেখেছে। যে গর্জে উঠবে তার কপালে দুঃখ আছে। চারদিকে নজরদারি, কর্মক্ষেত্র, স্কুল, পাড়া, নাগরিক জীবনের বিভিন্ন স্তরেই রয়েছে সামাজিক ও রাষ্ট্রীয় নজরদারির অভিযোগ। আপনি কি করছেন সেই খবর রাষ্ট্রের কাছে পৌঁছতেই পারে। ভাবুন একবার, আপনি কোথায়, হয়তো আপনার মুভমেন্টটা রেস্ট্রিক্টেড, কিন্তু আপনি কার বাড়ি যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কোথায় ওঠা বসা করছেন, রাষ্ট্রের কাছে তথ্য আপনার থাকতেই পারে। মানে আপনার প্রাইভেসি বলে কিছু নেই, ব্যক্তিগত পরিসর বলে কিছু নেই উত্তর কোরিয়ার মানুষের। এবং তার বড় কারণ হচ্ছেন এই কিম জং উন। আসল ভয় বাইরের তথ্য। কিম সরকারের সবচেয়ে বড় উদ্বেগ নাগরিকদের কাছে বাইরে পৃথিবীর তথ্য পৌঁছে যাওয়া। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অর্থাৎ আমার কাছে উত্তর কোরিয়া ওটাই শেষ। উত্তর কোরিয়ার বাইরে কি হচ্ছে আমার জানার দরকার নেই। তাই জন্য বলছে কিম সরকারের সবচেয়ে বড় উদ্বেগ নাগরিকদের কাছে বাইরের পৃথিবীর তথ্য পৌঁছে যাওয়া। কারণ মানুষ যদি অন্য দেশের জীবন দেখে তাহলে তুলনা আসবে, আর তুলনা থেকেই উঠতে পারে প্রশ্ন। তাই গান থেকে সিনেমা, ভাষা থেকে ফোন, সবেতেই নিয়ন্ত্রণ। কিম জং উনের সবচেয়ে বড় শক্তি শুধু ক্ষেপণাস্ত্র নয়, তথ্যের উপর নিয়ন্ত্রণও তার শাসনের বড় অস্ত্র।
নাগরিক কি দেখবেন, কি শুনবেন, কি বলবেন, সব কিছুর উপর নজর রেখে বাইরের পৃথিবীর প্রভাব ঠেকানোর চেষ্টা। এই কারণেই তিনি রেস্ট্রিকশন রেখেছেন। আসলে কিম জং উন চান যে গোটা বাইরে কি ঘটছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে কি ঘটছে, উত্তর কোরিয়ার মানুষ যাতে সেটা না জানতে পারে। কারণ উত্তর কোরিয়ার মানুষ যদি সেটা জেনে যায় যে ভারতবর্ষে কি চলছে, পাকিস্তানে কি চলছে, রাশিয়াতে কি চলছে, ইউক্রেনে কি চলছে, তাহলে অনেকগুলো প্রশ্ন আসবে। তারা অন্যান্য দেশের সঙ্গে এই উত্তর কোরিয়াকে তুলনা করবে, শাসকের ওপর চাপ বাড়বে। তাই কিম সরকার চায় না বাইরের দেশের কোনো তথ্য এই উত্তর কোরিয়ার নাগরিকদের হাতে বা বাসিন্দাদের হাতে পৌঁছে যাক। সেই কারণেই এত বেড়াজাল, এত রেস্ট্রিকশন। সেই কারণেই কিম জং উন মনে করছে এই সমস্ত বাইরের তথ্য মানুষের হাতে গেলে গণ আন্দোলনের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই গণ আন্দোলন ঠেকাতে গেলে বাইরের বিশ্বের, বাইরের দেশের কোনো রকম ইনফরমেশন উত্তর কোরিয়ায় নট অ্যালাউড। শেষ কথা, একটি সিনেমা, একটি গান, একটি শব্দ, একটি ফোন কল আমাদের কাছে সাধারণ, কিন্তু উত্তর কোরিয়ার এগুলোই হয়ে উঠতে পারে বিপদের কারণ। প্রশ্ন একটাই, নাগরিকদের জীবন নিয়ন্ত্রণ করতে গিয়ে কি তার চিন্তাভাবনাকেও নিয়ন্ত্রণ করতে চায় কিমের সরকার? এটাই কিম জং উনের উত্তর কোরিয়ার সবচেয়ে বিস্ময়কর বাস্তবতা। তাহলে বুঝতে পারছেন যে কোন বাস্তবতার মাটিতে উত্তর কোরিয়ার মানুষ দাঁড়িয়ে রয়েছে। এ কোন স্বাধীনতা, এ কোন স্বাধীনতা যেখানে সে তার নিজের পছন্দ মতো কথা বলতে পারবে না, পছন্দ মতো পোশাক পরতে পারবে না, পছন্দ মতো জীবনযাপন করতে পারবে না। যা পারবে সেটা ওই কিম জং উনের সরকারের যে নির্দেশবলী রয়েছে সেই নির্দেশবলীকে গুরুত্ব দিয়েই তারা করতে পারবে। এরকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে প্রতিদিন কাটাতে হচ্ছে উত্তর কোরিয়ার মানুষগুলো। প্রিয় দর্শক, আপনারা কেমন দেখলেন এই প্রতিবেদনকে? এই প্রতিবেদন দেখে কি মনে হলো যে উত্তর কোরিয়া গোটা বিশ্বের অন্যান্য দেশের থেকে একেবারে নিজেকে বিচ্ছিন্ন করে রয়েছে, যেখানে সভ্যতার আলো পৌঁছতে দিতে ওরা চায় না, যেখানে আধুনিকতর হতে আর তারা চায় না? আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের বিশেষ প্রতিবেদনে আর কোন কোন বিশেষ বিষয় আপনারা দেখতে বা শুনতে চাইছেন জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ তথ্য পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।